আমি যাইতাম, আমি খাইতাম, আমি লিখতাম, আমি ইংলিশ শিখতাম, আমি প্রেম করতাম, এরকম বাক্য কিভাবে ইংলিশে বলবো সেটা জানবো। সো লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, উড এবং ইউজ টু আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। উড এবং ইউজ টু ব্যবহার হয় অতীতের কোনো অভ্যাস, অর্থাৎ অতীতকালে আপনার কোনো অভ্যাস ছিল, যেমন আপনি ইয়ংকালে শুধু প্রেম করতেন, এটা কিন্তু আপনার অতীতের অভ্যাস, কিন্তু এখন বিয়ে করার ফলে এখন আর পারেন না বইয়ের চাপে। এরকম বাক্য ক্ষেত্রে আমরা উড অথবা ইউজ টু দিয়ে বাক্য মেক করতে পারি। তাহলে দেখেন, উড এবং ইউজ টু এর পরে সবসময় ভার্বের বিয়ন হবে। তাহলে দেখেন, আই ইউজ টু গো, আমি যাইতাম। আই ইউজ টু ইট, আমি খাইতাম। আই ইউজ টু রাইট, আমি লিখতাম। আই ইউজ টু ওয়াক, আমি হাঁটতাম। আই ইউজ টু সিং, আমি গান গাইতাম। এরপরে আপনার হি, তাহলে হি ইউজ টু গো, সে যাইতো। হি ইউজ টু ইট, সে খাইতো। হি ইউজ টু রাইট, সে লিখতো। হি ইউজ টু ওয়াক, সে হাঁটতো। হি ইউজ টু সিং, সে গান গাইতো। এরপর হচ্ছে আপনার দে। আপনি এখানে উড দিয়েও বলতে পারেন, যেমন দে ইউজ টু গো, তারা যাইতো, অথবা দে উড গো, তারা যাইতো, আপনি যে কোনো একটা ইউজ করবেন। এরপরে দে ইউজ টু রাইট, তারা লিখতো। দে ইউজ টু ওয়াক, তারা হাঁটতো। দে ইউজ টু সিং, তারা গান গাইতো। এরপর হচ্ছে একটা সাবিনা। সাবিনা একটা মেয়ের নাম, আপনি এই পাশে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারেন, নো প্রবলেম। তাহলে সাবিনা ইউজ টু গো, সাবিনা যাইতো। সাবিনা ইউজ টু ইট, সাবিনা খাইতো। সাবিনা উড রাইট, সাবিনা লিখতো। সাবিনা উড ওয়াক, সাবিনা হাঁটতো। সাবিনা ইউজ টু সিং, সাবিনা গান গাইতো। আই ইউজ টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতাম। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি চাইলে এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন। আপনি যদি শুধু ক্লাস দেখেন কিন্তু বাসায় প্র্যাকটিস না করেন, আপনি শিওর থাকেন যে আপনার দ্বারা কখনো ইংলিশ শেখা হবে না। আর আপনি প্রতিদিন রিলস, ফেসবুক, ইউটিউব দেখে যে পরিমাণ সময় নষ্ট করেন, এগুলো দিয়ে কিন্তু আপনার ক্যারিয়ার গড়বে না। সো প্রতিদিন যদি অন্তত 4 থেকে 5 মিনিট করে একটা ভিডিও দেখেন ইংলিশ বিষয়ে, আপনি ইংলিশটা শিখেন, আপনার লাইফটা সেটেল হয়ে যাবে। আপনি ইংলিশ শিখতে সবাইকে ফলো করবেন না, যে কোনো একজনকে ফলো করবেন যাকে আপনার ভালো লাগে, যাতে সে প্রত্যেক দিন যদি একটা ভিডিও দেয়, তাহলে আপনি তার একটা ভিডিও দেখবেন, এতে করে আপনারও লাভ তারও লাভ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ রাইট এ কমেন্ট এন্ড একটা শেয়ার দিন, যাতে আপনার ফ্রেন্ড সার্কেলরা এই ভিডিওটা পেয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম। মালিক তুমি জান্নাতের পাশে একটা ঘর বানিয়ে দিও। আমি আপনার গানের পিছনে যে সময়টুকু ব্যয় করেছি, তার থেকে 1% সময়ে শুধুমাত্র ইংলিশে দিয়েছিলাম। আমি 20 বছর গান করেও গান শিখতে পারিনি, কিন্তু 1 বছরে ইংলিশ পেরেছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সময়কে নষ্ট করিয়েন না, সময়কে কাজে লাগান, ইংলিশ শিখেন, লাইফটা সেটেল হয়ে যাবে।